সুপ্রিয় দর্শক, আমি আজকে আমার ভিডিওতে আমি বলতে চাই, আমাদের দেশে আপনারা আমার পিছনে আলু দেখছেন। এই আলু নিয়ে গত কয়েক বছর ধরে আমাদের চাষি ভাইয়েরা এবং ব্যবসায়িকেরা এটা নিয়ে কিন্তু অনেক বিভ্রান্তির মধ্যে পড়েছে। মানে কয়েক বছর তো আমাদের চাষিরাও পয়সা পায় না, তাদের যে উৎপাদন খরচ হয়েছে সেই উৎপাদন খরচও তারা তুলতে পারে না। এ কারণে এবারে হিমাগারে চাষি ভাইয়েরা কিন্তু আলু রাখে নাই। এবার আমাদের ব্যবসায়িক ভাইয়েরা কিন্তু আলু রেখেছে, কিন্তু তারা এবারে আশা করেছিল যে এবারে আলুর দাম একটু হলেও বাড়বে। গত 2 বছর 3 বছর আলুতে লস খেয়েছেন ব্যবসায়িকেরা। আমিও প্রায় আমার ভিডিওতে দেখবেন, আমি গত 2 বছর ধরে 3 বছর ধরে দেখতেছি এই আলুর ভিডিও করে থাকি, আলুর বাজার আপডেট দিয়ে থাকি। 3 বছর ধরেই কিন্তু আলুতে লস যাচ্ছে। কেন? আমাদের দেশের কি কোনো সরকার নেই? আমাদের দেশ এই চাষিদের দেখার কোনো মানুষ নেই? আমি আমাদের সরকারের কাছে অনুরোধ করব, আপনারা বাংলাদেশে যে আলু উৎপাদন হচ্ছে এখন, মানে অধিক পরিমাণ আলু উৎপাদন হচ্ছে, হোক আলু 1 কোটি মণ উৎপাদন হোক, আলু 1 কেজি উৎপাদন হোক, আপনারা সরকারিভাবে আপনারা মাঠ পর্যায়ে আসেন, হিমাগার পরিদর্শন করেন, হাট পরিদর্শন করেন, চাষিদের কাছে জিজ্ঞেস করেন, ব্যবসায়ীদের কাছে কাছে জিজ্ঞেস করেন আলুর কি অবস্থা। এই অবস্থা অনুযায়ী আপনারা আলুর দাম একটা নির্ধারণ করেন। হিমাগারে যে খরচ কেটে নেওয়া হয়, বস্তা খরচ, ভ্যান খরচ, চাষিদের যে উৎপাদন খরচ হয়, সব খরচ মিলায় যদি আলুর যে দাম আসবে, তার থেকে আপনারা একটা দাম নির্ধারণ করেন। এখান থেকে চাষিরা কিছু পয়সা পাবে এবং ব্যবসায়িকেরা যেন হিমাগার রেখে তারা যেন কিছু পয়সা পায়। নির্ধারণ করে দেন দাম, সেটা 10 টাকা হোক আর 100 টাকা কেজি হোক বা 5 টাকা কেজি হোক, আপনারা নির্ধারণ করে দিবেন যেন চাষি এবং আমাদের ব্যবসায়িক এবং আমরা যারা কিনে খাই সব কিছুর আওতার মধ্যে থাকে। আপনারা বাইরের দেশগুলো কি ফলো করতে পারেন না? আমেরিকা, চায়না, এই দেশে কিন্তু কখনো চাষিরা লস খায় না, কারণ তারা চাষিদেরকে সব সময় সহযোগিতা করে, তারা কখনো লস খায় না। লস হলে তাদেরকে ভর্তুকি প্রদান করা হয়। বাংলাদেশে আমাদের কেন সেই ব্যবস্থা নেই? আমাদের বাংলাদেশটা কিন্তু একটি কৃষিপূর্ণ দেশ। এই কৃষির উপরে কিন্তু আমাদের বাংলাদেশ নির্ভর করে। আমার চাষিরা যদি দুর্বল হয়ে যায়, বাংলাদেশ কিন্তু দুর্বল হয়ে যাবে। প্রিয় দর্শক, গত কয়েক বছর যা হয়েছে হয়েছে। এখন আমাদের দেশে নতুন সরকার এসেছে। আমাদের তারেক রহমানের কাছে আমি অনুরোধ করতে চাই আমার ভিডিওর মাধ্যমে, আপনারা আপনার লোকজনকে মাঠে পাঠান। যারা ভোক্তা অধিদপ্তরে বসে রয়েছেন তারা কিন্তু বসে বসে শুধু বেতন নিচ্ছেন, কিন্তু আমাদের যে রিপোর্টগুলো এই ব্যবসায়িক এবং কৃষকের যে এই সবজি নিয়ে তারা এই প্রতি বছর বিভ্রান্তির মধ্যে পড়ছেন। দাম নির্ধারণ হচ্ছে না, ইচ্ছে মতো সার, কীটনাশক, যেই জিনিসগুলো আমাদের সবজি চাষ করতে প্রয়োজন হয় সেগুলোর দাম কিন্তু দিন দিন বাড়ছেই, কিন্তু সবজির দাম কিন্তু দিন দিন কমছেই। এটা আপনারা পর্যবেক্ষণ করে আমাদের চাষিদের পাশে দাঁড়ান। আমি অনুরোধ করব, তারেক রহমান ভাই, আপনি আপনি এসেছেন, আমরা আপনাকে গ্রহণ করেছি, আপনারা আসেন একটু আমাদের পাশে। আপনার পাশে আপনার দেশ বগুড়া জেলা, আপনি বগুড়া জেলায় এসে আপনার চাষিদেরকে জিজ্ঞেস করেন, ব্যবসায়ীদের জিজ্ঞেস করেন। আমি অনুরোধ করতে চাই, আমাদের দেশের যে আলু রয়েছে এটার দাম নির্ধারণ করে দেন এবং পর্যাপ্ত যে আলু বেচবে আমাদের যারা ভোক্তা আছে তাদের যে পরিমাণ আলু দরকার সেটা রেখে বাদবাকি আলুগুলো বাইরের দেশে রপ্তানি করেন, তাহলে কিন্তু আমাদের এই সমস্যার সমাধান হয়ে যাবে। প্রিয় দর্শক, যদি তাও না হয় আপনি ভর্তুকি প্রদান করেন আমাদের চাষিদেরকে। প্রিয় দর্শক, এখানে আমার আলু ব্যবসায়িক রয়েছে, এনারা কিন্তু অনেক পুরনো ব্যবসায়ী। এরা হাটে তারা পাইকারি কিনে নিয়ে হাটে কিন্তু খুচরাই বেচা কেনা করেন। তার কাছ থেকে আমি একটু জানি আলু বাংলাদেশে আমাদের যে আলু উৎপাদন হচ্ছে এখন, পর্যাপ্ত পরিমাণে আলু উৎপাদন হচ্ছে। আমরা এখন যে আলুর বাজার দর যাচ্ছে, এটা চাষি এবং ব্যবসায়ীদের জন্য কি ঠিক আছে? এ বাজারে আলু বেচে আমাকেও পুষতেছে না, আমরা কিনতেও পারতেছি না, এবং ব্যবসায়িক যারা বড় বড় ব্যবসায়িক যারা শিল্পপতি তারা আলু আমাকে কাছে বেচে তারা প্রচুর পরিমাণ টাকা লস হচ্ছে। এই কারণে আমরা খুব বিভ্রান্তির মধ্যে পড়ে গেছি। আমরা প্রধানমন্ত্রীর কাছে বলতেছি যে কোনো একটা রেট বাঁধে দেন, আমাকে কেজির উপর 50 পয়সা লাভ হোক আর 1 টাকা লাভ হোক, আমরা সেভাবে লাভবান হতে পারবো। তাছাড়া আমরা বেচতেছি হয়তো 15 টাকা কেজি, একজন কৃষক
রুমের দ্বারায় তুললে যায় টাইম বেচতেছে 10 টাকা কেজি। হ্যাঁ। তাহলে এই বিষয়ে আমরা বিভ্রান্তের মধ্যে পড়ে গেছি। মানুষ ওই দশ ছাড়ে 15 লাই না, এতে করে আমরাও আমাকে মহাজনের আলু বেছে আমরা দিতে পারতেছি না। এখানে আমাদের খুচরা যারা ব্যবসায়িক রয়েছে তারা কিন্তু বড় বড় ব্যবসায়িক যারা হিমাগারে আলু রাখে সেই আলুগুলো কিন্তু তারা নিয়ে যায় হাতে খুচরায় বিক্রি করে, তারাও কিন্তু বিভ্রান্তির মধ্যে রয়েছে। আর আমাদের যে চাষিরা আছে তারাও কিন্তু দেখেন আমাদের দেশে এই যে আলুগুলো রয়েছে এইটা কিন্তু পৃথিবীর কোনো দেশে এই সুন্দর আলু কিন্তু উৎপাদন হয় না, বা পৃথিবীর ভিতরে আমাদের বাংলাদেশে কিন্তু সবচেয়ে সুস্বাদু আলু কিন্তু উৎপাদন হয়। আমি দেখেছি বাইরের দেশের আলুগুলো কিন্তু অন্যরকম, আর আমাদের দেশে আলু এবং মাটি কিন্তু সবই সুন্দর। এই আলু খেতে কিন্তু অনেক টেস্ট। আপনারা যদি বাইরে এই আলু নিয়ে যান, তাদের দেশে যে আলু রয়েছে সে আলু কিন্তু তারা না খেয়ে আমাদের বাংলাদেশে আলুগুলো কিন্তু আগে খাবে। তাই আমি অনুরোধ করব আমাদের বাংলাদেশে আলুগুলো বাইরের দেশে নিয়ে যান, তারা কিন্তু এই আলুটাই গ্রহণ করবে আগে। ধন্যবাদ। আপনারা অবশ্যই এই ভিডিওটি আমাদের উচ্চ লেভেলে মহলে যারা রয়েছেন তাদের কাছে একটু পৌঁছানোর জন্য ভিডিওটি কিন্তু শেয়ার করবেন। প্রিয় দর্শক, আপনারা অবশ্যই এই তিলেকপুর হাট বাজারের সকল বাজার দর জানতে আলুর বাজার, পটলের বাজার, মরিচের বাজারগুলো কিন্তু আমি আপনাদেরকে সবসময় জানিয়ে থাকি। এটা জানার জন্য অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ভালো যদি লাগে একটি লাইক করে দিবেন। প্রিয় দর্শক, পরবর্তী দিনগুলোতে আলুর দাম কত যাচ্ছে সেটা আমি জানিয়ে দিব। আর আমি আবারও অনুরোধ করব আমাদের তারেক রহমান ভাইয়ের কাছে, আপনারা আমাদের চাষির পাশে এসে দাঁড়ান। বাংলাদেশে যত আলুর আমদানি থাক না কেন আপনারা একটা দাম নির্ধারণ করেন, সব খরচ বাদ দিয়ে চাষি এবং ব্যবসায়ীদের দিক তাকিয়ে আপনারা দাম নির্ধারণ করে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভিডিওটি শেয়ার করবেন।